আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। সুমন ম্যাথ ক্লাবের পক্ষ থেকে আজকে তোমাদের নতুন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। আজকে আমরা নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটি হচ্ছে চতুর্থ অধ্যায়, তোমাদের সূচক ও লগারিদম এই অধ্যায়টি। আমরা আজ এই অধ্যায়টি থেকে দুটি সৃজনশীল সমাধান করব। চলো শুরু করি। আজকে আমরা প্রথম যে সৃজনশীল করতে যাচ্ছি সেখানে উদ্দীপকে দেওয়া আছে a সমান সমান একটি রাশি, b সমান সমান একটি রাশি এবং c সমান সমান একটি রাশি, তিনটি রাশি দেওয়া আছে। এখান থেকে ক নং প্রশ্ন বলা হয়েছে 32 এর 4 ভিত্তিক লব নির্ণয় করো। তো আমরা ক নং শুরু করছি। লব 4 ভিত্তিক 32, তাই আমরা লব 4 ভিত্তিক 32 কে ভাঙে 16 × 2 লিখেছি। তো 16 কে লেখা যায় 4 স্কয়ার, আর 2 হচ্ছে 4 এর রুট, তাই আমরা 4 টু দি পাওয়ার হাফ দিতে পারি, কারণ আমরা জানি যে রুট 4 মানে হচ্ছে 4 টু দি পাওয়ার হাফ, রুটের জন্য পাওয়ার হাফ হয়। তো এবারে 4 গুণাকার থাকার কারণে পাওয়ার যোগ হবে, আর পাওয়ার যোগ করলে আমরা যদি এটাকে আলাদাভাবে রাফ যোগ করি, যোগ করলে আমরা পাবো 5/2। এছাড়া সব ঠিক আছে। এবারে আমরা জানি যে লগারিদম রাশির পাওয়ার এটা সবসময় বাম দিকে আসে, এবং এখানে লব 4 ভিত্তিক 4 এখানকার ভিত্তি এবং আর্গুমেন্ট যদি একরকম হয়ে যায় তাহলে এই মানটি 1 হয়। তাহলে আমরা বলতে পারি 5/2 × 1, তো 1 দিয়ে গুণ করলে आंसर হবে 5/2। এই হচ্ছে ক নং প্রশ্নের সমাধান। এবার যাচ্ছি খ নং প্রশ্নে। খতে বলা হয়েছে দেখাও যে a ভাগ b × √49 = 1/7। তো আমাদের উদ্দীপকে যে a এবং b এর মান দেওয়া ছিল, এটার সাহায্যে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে এই মানটি প্রমাণ করব। তো আমরা লিখেছি লেফট হ্যান্ড সাইড a ভাগ b × √49, আমরা a এবং b এর মান বসিয়েছি, আর √49 মানে হচ্ছে 7। তো এবারে 7 টু দি পাওয়ার m + 1 উপরে ঠিক আছে, আর নিচে 7 টু দি পাওয়ার m - 1। আমরা জানি পাওয়ারের উপরে আবার পাওয়ার থাকলে এটি গুণ হয়ে যায়, তো গুণ হয়ে আমরা পাওয়ার পেয়েছি m² - n, আর ভাগচিহ্নকে গুণ চিহ্ন দিয়ে আমরা পরে যে ভগ্নাংশ ছিল এটিকে উল্টে দিয়েছি এবং নিচের কাজটি উপরে করেছি, উপরের কাজটি নিচে করেছি। এখানে নিচে 7 টু দি পাওয়ার m - 1 আর m + 1 ছিল পাওয়ার, গুণ হয়ে a + b × a - b সূত্র অনুযায়ী a² - b² হয়ে m² - 1 হয়েছে, আর 49 মানে হচ্ছে 7² অর্থাৎ পাওয়ার 2 দিয়ে এই পাওয়ারটি গুণ হয়েছে, অর্থাৎ 2m + 2 × 7। এবার আমরা এই ভগ্নাংশ থেকে যেহেতু দুই জায়গাতে 7 আছে, 7 এর পাওয়ার আমরা মাইনাস করেছি, কিন্তু এখানে আমরা ভগ্নাংশ থাকার কারণে 7 থাকার কারণে পাওয়ার মাইনাস করেছি, ইনটু 7। এবারে আমরা 7 এর পাওয়ার ইনটু 7 এর পাওয়ার ইনটু 7, সব জায়গায় 7 থাকার কারণে এবং গুণ আকারে থাকার কারণে পাওয়ারগুলো যোগ করেছি। তো এখানে যোগ করার পর আমরা যদি সবগুলো যোগ বিয়োগ করি, কাটাকাটি করি, এখানে 2m এবং 2m কাটাকাটি যায়, -m² + m² কাটাকাটি যায়, সংখ্যা হিসেবে থাকে 1 + 1 2, 2 - 3, 2 - 3 মানে -1, তাই আমরা পাওয়ার পেয়েছি 7 টু দি পাওয়ার -1। আর আমরা জানি পাওয়ার মাইনাস মানে হচ্ছে উপরে 1 হয়, আর 7 টু দি পাওয়ার 1 মানে 7, তাই আমরা आंसर পেয়েছি 1/7, যা আমাদের রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছিল 1/7 প্রমাণ করতে, তাই রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের খ নং এর সমাধান। এবার যাচ্ছে আমরা গ নং এর সমাধানে। গ নং প্রশ্নে বলা হয়েছে c সমান 0 হলে x এর মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকে c সমান একটা রাশি দেওয়া ছিল, তাহলে আমরা বলতে পারি এই রাশিটি সমান 0। তো গ নং আমরা শুরু করছি, c সমান 0 লিখে আমরা বাদ দিয়ে c এর মানটি বসিয়ে দিয়েছি যে রাশি দেওয়া ছিল, তো এই মানটি সমান 0। তো এখানে এটি হচ্ছে লগারিদম রাশি, তো এখানে আমরা লিখতে পাচ্ছি শুরুতেই log x + 5 এবং প্লাস log x - 5 দুটো রাশি আছে, যেহেতু ভিত্তি নেই তাই আমরা মনে মনে ধরে নিচ্ছি ভিত্তি সমান। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে দুটি লগারিদম রাশি যোগ আকারে থাকলে ভিত্তি যদি একই হয়, সেক্ষেত্রে আমরা লগ একবার লিখে তাদের যে আর্গুমেন্ট যদি আমরা গুণ আকারে লিখতে পারি, প্লাস থাকলে গুণ হয় এবং মাইনাস থাকলে ভাগ হয়, সেটা আমরা জানি। এই কারণে আমরা এটি ভাবে লিখেছি। আর এখানে মাইনাসটি কমন নিয়ে আমরা এখানে এই দুটি মাঝখানে প্লাস বানিয়েছি, মাইনাসে প্লাস, আর পাওয়ার পিছে যে 4 ছিল এটি পাওয়ার হিসেবে 2 টু দি পাওয়ার 4 হিসেবে গিয়েছে, এখানকার 2 3² হিসেবে গিয়েছে উপরে। তো এই হচ্ছে সমান সমান 0 দ্বিতীয় লাইন। এবার আমরা পরবর্তী লাইনে গিয়ে দেখতে পাচ্ছি যে লগের সাথে যে x + 5 × x - 5 ছিল, এটি a² - b² সূত্র হয়, a + b × a - b। তো a² - b² সূত্র ফেললে আমরা x² - 25 লিখতে পারি এখান থেকে। মাইনাস এখান থেকে আমরা পাই 2 টু দি পাওয়ার 4 মানে 16, 3² মানে 9, 16 এবং 9 আমরা ওই পূর্বের সূত্র অনুযায়ী লগ একবার লিখে প্লাসের কারণে এই আর্গুমেন্ট দুটিকে গুণ করে দিব, গুণ করলে আমরা 144 পাই। তো এবারে এটি সমান 0। তো এখানে আমরা এটির একটা লগারিদম রাশি মাইনাস আরেকটা লগারিদম রাশি, এই লগারিদম রাশিটিকে আমরা ওই পাশে নিয়ে যাব ওই পক্ষ থেকে লগ ওঠানোর জন্য, তাহলে এটি প্লাসের হয়ে যাবে। ওই পক্ষ থেকে লগ বাদ দিলে পরবর্তী আমরা পাচ্ছি x² - 25 = 144। তো -25 কে এই পাশে আনলে প্লাস হবে, যোগ করলে 169, যেহেতু x², তো আমরা জানি 169 হচ্ছে 13²। তো উভয় পক্ষ থেকে স্কয়ার বাদ দিলে আমরা x এর মান 13 পাই, যা হচ্ছে আমাদের x এর মান নির্ণয় করতে বলা হয়েছিল গ নং এ। এই হচ্ছে आंसर। এই হলো আমাদের গ নং প্রশ্নের সমাধান। এবার যাচ্ছি আমরা আজকের পরবর্তী সৃজনশীল প্রশ্নে। দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপকে l, m এবং n এর মান দেওয়া আছে, আবার x, y, z এবং w এর মান দেওয়া আছে।
এখান থেকে কোন প্রশ্নে বলা হয়েছে সরল করো লগ রুট এ ভিত্তিক বি ইন্টু লগ রুট বি ভিত্তিক সি ইন্টু লগ রুট সি ভিত্তিক এ। আমরা এখন এটি সরল করব। তো আমরা রাশিটাকে উঠিয়েছি। এবারে যেহেতু প্রত্যেকটি ভিত্তিগুলো রুট আকারে আছে, তাই আমরা প্রত্যেকটি আর্গুমেন্টগুলোকে রুট দিয়ে স্কোয়ার দিয়ে দিয়েছি। বি এর জায়গায় লিখেছি রুট বি হোল স্কোয়ার, সি এর জায়গায় লিখেছি রুট সি হোল স্কোয়ার, এ এর জায়গায় লিখেছি রুট এ হোল স্কোয়ার। এবার আমরা যে স্কোয়ারগুলো দিয়েছি, স্কোয়ার পাওয়ার থাকলে আমরা জানি যে পাওয়ারগুলো লগারিদম রাশির বাম পাশে চলে আসে। তো এই 2টা এখানে এসেছে, এখানকার স্কোয়ারের 2 এখানে এসেছে, এখানকার স্কোয়ারের 2 এই লগের বাম পাশে এসেছে। এবারে এই 2 2 2 2 গুলো গুণ করলে আমরা 8 পাই। আর লগারিদম রাশি দুইটি রাশি গুণ করলে যদি একটির আর্গুমেন্ট এবং আরেকটির ভিত্তি একই রকম হয়, তাহলে সেই গুণফলটি একটি লগারিদম রাশি হিসেবে থাকে এবং যেটি একরকম হয়েছে সেটি বাদ যায়। আর একটি রাশির ভিত্তি এবং অপর রাশির আর্গুমেন্ট থেকে যায়। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এই দুইটি রাশির মধ্যে রুট বি এবং রুট বি একটির আর্গুমেন্ট এবং একটির ভিত্তি হিসেবে আছে, তাই রুট বি বাদ লগ একবার লিখেছি এই দুটির গুণফলে, এবং রুট এ ভিত্তি হিসেবে আছে আর রুট সি আর্গুমেন্ট হিসেবে আছে। আর এটি যা ছিল তাই রয়েছে। এবারে এই দুটো রাশির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রুট সির মধ্যে একইরকমভাবে কাটাকাটি যায়, রুট এর মধ্যে একইরকমভাবে তারা কাটাকাটি যায় বা বাদ যায়, অর্থাৎ এই রাশির গুণফল 1 থাকে। তাহলে আমরা বলতে পারি 8 × 1 অর্থাৎ 8। এই হচ্ছে আমাদের কমন অ্যান্সার। এবার খতে বলা হয়েছে সরল করো, এই রাশিটিকে সরল করতে হবে। তো আমরা আগে শুরুতেই রাশিটি উঠিয়ে আমরা এল এম এবং এন এর যে মান দেওয়া ছিল উদ্দীপকে, এই মানগুলো বসিয়ে দিয়েছি। আর এখানে প্রত্যেকটি রুটের এখানে 5ab তম মূল এখানে দেখানো হয়েছিল, এটি 5bc তম মূল, এটি 5ca তম মূল। তো আমরা জানি যে এরকম রুটের এখানে যদি n তম মূলের উল্লেখ থাকে, তাহলে এটি পাওয়ার হিসেবে 1/n হিসেবে আসে। তাহলে যেহেতু এখানে 5ab ছিল, এটিকে আমরা পাওয়ার হিসেবে 1/5ab, 5bc কে 1/5bc, 5ca কে 1/5ca লিখতে পারি। আর ভিতরে যে আমাদের এল এম এন এর মানগুলো আমরা বসিয়েছি, এখানে প্রতিটিতেই x এর ভগ্নাংশ অর্থাৎ x⁴a/x⁴b এভাবে আছে। তাই আমরা পরবর্তী লাইনে যেহেতু ভাগ আকারে আছে, যেটা আমরা বিয়োগ হিসেবে লিখেছি। আমরা জানি যে একই রকম রাশি যদি ভাগ আকারে থাকে, তাহলে তার পাওয়ারটা মাইনাস হয়। এই কারণে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x⁴a - b পাওয়ার যা ছিল তাই আছে, x⁴b - c পাওয়ার যা ছিল তাই আছে, ইন্টু x⁴c - a পাওয়ার এটি। এবারে আমরা যেহেতু x এর পাওয়ার a - b আবার আরেকটা পাওয়ার 1/5ab এভাবে আছে, তো আমরা পাওয়ার গুণ করে দিয়েছি। আমরা গুণ করে পাওয়ারগুলো এটি পেয়েছি। আর প্রত্যেকটি রাশি x এর পাওয়ার হিসেবে থাকার কারণে আমরা যদি এই রাশিগুলোকে গুণ করি, তাহলে পাওয়ার যোগ হয়। তো আমরা যদি পাওয়ারগুলোকে যোগ আকারে লিখি, তাহলে আমরা বলতে পারি x⁴a-b/5ab প্লাস এত প্লাস এত, এই পাওয়ারগুলো আমরা যোগ করছি। এবার ভগ্নাংশের যোগ আমরা যেভাবে করি, প্রথমে হয় লসাগুকে হর দ্বারা ভাগ এবং ভাগফলকে লব দ্বারা গুণ। এই কাজটি আমরা এখানে করেছি, করার পর এগুলোকে গুণ করে দিয়েছি। গুণ করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস সি মাইনাস সি কাটা, মাইনাস বিসি প্লাস বিসি কাটা, প্লাস এবি মাইনাস এবি কাটা গিয়ে সব কাটাকাটি করে 0 থাকে। তো 0/5abc মানে হয় এটির মান 0, x⁴0। আর আমরা জানি যে কোনো কিছু পাওয়ার 0 মানে হচ্ছে এটির মান 1। তো এটি আমাদের অ্যান্সার, অর্থাৎ খ নম্বরের অ্যান্সার 1। এবার শুরু করছি আমাদের আজকের প্রশ্নের গ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এখানে একটি রাশি দেওয়া আছে ভগ্নাংশ আকারে, এটি সমান সমান লগ y ভিত্তিক √y³। এটি আমাদেরকে প্রমাণ করতে হবে। তো আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইডে যে রাশি রয়েছিল ভগ্নাংশে সেটি লিখেছি। এবারে আমরা প্রত্যেকটি জায়গায় x, y এবং z এর মানগুলো বসিয়ে দিয়েছি। মান বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3³ আর রুট ছিল, রুটের কারণে পাওয়ার হাফ দিয়েছি। এখানে মান বসিয়েছি, এখানে মান বসিয়ে 2 × 5 আর রুটের কারণে আমরা পাওয়ার হাফ দিয়েছি, y মান 3 এবং রুটের কারণে পাওয়ার হাফ এসেছে। এবারে যদি আমরা পাওয়ার এখানে গুণ করি 3/2 হয়, আমরা জানি লগারিদম রাশিতে আর্গুমেন্টের পাওয়ার যেটা থাকে সেটি বাম পাশে আসে। তো আমরা 3/2 কে বাম পাশে লিখেছি, log 3 থাকে। এভাবে 3 log 2 মাইনাস এখান থেকে 3/2 গুণ হলে 3/2 বাম পাশে এসেছে, আর 5 × 2 হচ্ছে 10, log 10। নিচে log এখান থেকে 6 ভাগ 5, তো এটাকে আমরা 6/5 হিসেবে লিখেছি। এবারে এখানে 3/2, এখানে 3/2 আর এখানে 3, এই কারণে আমরা এখান থেকে 3/2 কমন নিব। তাই পরবর্তী লাইনে 3/2 কমন নিচ্ছি। 3/2 কমন নিলে এখানে থাকে log 3 প্লাস, যেহেতু 3 এখানে কিন্তু আমাদের কমন নিতে হবে 3/2। তো আমরা যদি 3 কে 3/2 দিয়ে ভাগ করি, এরপর উল্টে দিয়ে গুণ করে উল্টে দিয়ে কাটাকাটি করি, তাহলে আমরা মান পাবো 3 × 2/3, অর্থাৎ 3 কাটাকাটি গিয়ে 2 থাকে, তাই সেই 2 আমরা লিখেছি আর log 2। এবারে মাইনাস 3/2 কমন নিয়েছি, তাই থাকে log 10 আর নিচে log 6/5। তো
তো এবারে 3/2 কমন আকারে আছে গুণ আকারে, আর এখানে log 3 প্লাস এই যে এখানকার 2, যেহেতু আমরা এখন এদের মধ্যে একটা সরল করব, এদিকে 2টাকে এখন পাওয়ারে নিয়ে গিয়েছি, log 2 স্কয়ার মাইনাস log 10 আছে। এবারে প্রত্যেকটি log একই রকম, অর্থাৎ ভিত্তি আমরা সেম ধরলাম। তো ভিত্তি যদি একই রকম হয়, আমরা জানি মাঝখানে প্লাস থাকলে আর্গুমেন্ট গুণ হয় এবং মাইনাস থাকলে ভাগ হয়। তাই আমরা বলতে পারি 3 এবং এখানে 2 স্কয়ার মানে 4, 3 4 12 আর ভাগ 10 অর্থাৎ 12/10। তো এখন এই 12/10 যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই 6/5, যা নিচে আছে, অর্থাৎ log 6/5 এটি কাটা যায়, কাটা গিয়ে থাকে 3/2। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের মান। এবার রাইট হ্যান্ড সাইড ছিল log y ভিত্তিক √y3। তো এবার আমরা এখানে 3 y মান 3 বসিয়ে দিয়েছি, রুটের জন্য পাওয়ার হাফ দিয়েছি। তো পাওয়ার গুণ করলে আসে 3/2। একই রকম ভাবে আমরা 3/2 কে বাম পাশে নিয়ে এসেছি। 3/2 log 3 ভিত্তিক 3, আর্গুমেন্ট এবং ভিত্তি একই রকম হলে এটার মান 1 হয়। 3/2 * 1 এবং এর গুণফলটি হচ্ছে 3/2, যা আমরা দেখেছি যে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও এসেছিল 3/2, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় সৃজনশীল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের আজকের দুটি সৃজনশীল সমাধান। আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসেও এভাবে দুটি সৃজনশীল সমাধান করব। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমাদের ইউটিউব চ্যানেলটি যদি তুমি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর আমাদের অথবা ফেসবুক পেজটি ফলো করবে। ধন্যবাদ সকলকে আমাদের ক্লাস দেখার জন্য। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।